আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলল যে তুমি যেই ভার্সিটিতে পড়ো বা তুমি যেহেতু বাইরে যাওটাও তোমার কি কাউকে পছন্দ নাই বা তোমাকে কি কেউ পছন্দ করে না, বিয়ের প্রস্তাব দেয় না, যদি তোমার এরকম কেউ থেকে থাকে তাহলে তুমি তোমার জীবনটা গুছায় নাও, আমার আশায় তুমি থাইকো না। চলেন গল্পটা শুরু করি। গল্পের শুরুটা 2006 সালে। তখন আমাদের বাড়িতে আমার বাবার এক ফ্রেন্ড, উনি আর ওনার ওয়াইফ আসলেন বেড়াতে। ওনারা বেড়াতে এসে প্রায় 3-4 দিন ছিল। 3-4 দিন থাকার পরে ওনারা যেদিন চলে যাবে তার আগের দিন উনি আমাকে আংটি পরাই দিলেন। তো ওনারা যেহেতু অনেক বড় লোক, তো আমি ওইখান থেকে ভাবলাম যে মনে হয় এটাও আমাদের জন্য গিফট নিয়ে আসছে, আঙ্কেল ভাইয়ের থেকে আসছে। তো এটা ভেবে আমি ওইটাই প্রথমে ভাবলাম এবং জানলাম। পরবর্তীতে ওনারা যখন 3 দিন পরে চলে গেল তখন মার কাছে শুনলাম যে না, ওনার ছেলের জন্য উনি আমাকে এঙ্গেজ করে রেখে গেছেন, ওনার ছেলের সাথে আমার বিয়ে হবে আমার এসএসসি পরীক্ষার পরে। তো ঠিক আছে, আমার তো এটাতে কোনো আপত্তি নেই, বাবা মার কথায় কথা, আর তখনকার দিনের মেয়েরা এরকমই ছিল। তারপরে তাহলে আমার বাবার সম্বন্ধে একটু বলি। আমার বাবা ইটালিতেই থাকতেন। উনি তখন ওইখানে মানে চাকরি করতেন, পাশাপাশি উনি বড় একজন কেউ ওনাকে বড় কিছু করার স্বপ্ন দেখাইছে, যে এখান থেকে ব্যবসা করবে, অনেক টাকা পয়সা কামাবে। তো আমার বাবা ভালোই একটা চাকরি করতেন, আমরা খুব ভালোই ছিলাম। তো আমার বাবা তার কথা শুনে আমাদের গ্রামের জমি সহ বিক্রি করে টাকা পয়সা নিয়ে দিয়া ওইখানে যতটুকু আমার বাবার মানে জমানো টাকা পয়সা ছিল সব ওই লোকের কাছে দিছে ব্যবসা করার জন্য। ওই লোক টাকা নিয়ে পরে ভাইগা গেছে। তারপর আমার বাবা নিঃস্ব হয়ে তারপরে যে কোনো কারণে উনি ব্যবসার জন্য ওনার চাকরিটাও ছেড়ে দিছে। তারপরে মানে সে সিটিজেনশিপ ছিল না, সে ওইখানে 3-4 বছর হইব থাকছে। তার মধ্যে আর কি বড় কিছু স্বপ্ন দেখে সব সর্বস্ব হারায়া নিঃস্ব হয়ে তারপরে সে দেশে চলে আসছে। এখন দেশে আসার পরে এখন তো মানে কি করবে, তারা যারা বাহিরে থাকে তারা তো দেশে আসলে কিছুই করতে পারে না। তো আমাদের মানে জমি জমাও বিক্রি করে দিয়েছে। পরে মা নানু বাড়ি থেকে টাকা পয়সা আয়না একটা দোকানের ব্যবস্থা করে দিয়েছে, মুদির দোকান, বাবা ওইখানে বসে। এই হচ্ছে আমাদের পারিবারিক অবস্থা। খেয়ে পড়ে মোটামুটি কোনো রকম দিন চলে যাচ্ছে। আর আমাকে যে বিয়ে করানোর জন্য নিয়ে আসছে ওই আঙ্কেল আন্টিও ইটালিতেই থাকে, কিন্তু মানে আঙ্কেল বাবার চেয়ে বয়সে অনেক বড়। ওনাদের পরিচয় ছিল ওই সুবাদে, আবার আমাদের দেশেই ওনাদের মানে গ্রামের বাড়ি, আন্টির বাবার বাড়ি ওইখানে। তো যার কারণে ওনারা আর কি আসছে আমাদের সাথে দেখা করতে, বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, ওই সুবাদে আসছে। আমাকে এসে দেখে ওনার পছন্দ হয়েছে। এর আগে থেকে এরকম কোনো মানে পরিকল্পনা করা ছিল না, ওনারা বেড়াতেই আসছিল। যাই হোক, তো এইভাবে চলে গেল। তো আন্টিরা আসছিল নভেম্বর মাসে। তো নভেম্বর মাসে ওনারা যখন আসছে তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপরে আমি ডিসেম্বরে তো আমার পরীক্ষা শেষ হইলো, জানুয়ারিতে আমি ক্লাস 9-এ উঠলাম। তো আমি 9-এ ওঠার 4-5 মাসের মাথায় আন্টি আর আঙ্কেল আবার আসছেন। আবার আসার পরে তারা একটা ফোন দিয়ে গেলেন, ওই সময় নোকিয়া 1200 মডেলের একটা ফোন, আন্টি মার সাথে কথা বলার জন্য। এবং তারা বলে গেল মা বাবাকে যে আমার সব খরচ যতটুকু লাগে, যা লাগে, যেহেতু এখন থেকে আমাদের বাড়ির বউ ও সব কিছু আমরাই বহন